ইন্ডিয়া গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার 2026 অনুষ্ঠিত করল ভারত চেম্বার অফ কমার্স। নিউ টাউনের সিটি স্কোয়ারের গ্রাউন্ডে 6 জুন 2026 আনুষ্ঠানিক উদ্বোধন হলো এই ট্রেড ফেয়ারের। আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ, রাজারহাট নিউ টাউনের নবনির্বাচিত বিধায়ক পীযূষ কনোরিয়া, চীনের কনসল জেনারেল জু ওয়ে, নেপালের কনসল জেনারেল আকাশ প্রসাদ আচারিয়া, নেপালের কনসল জেনারেল নামসে থিনলে সহ বিশিষ্ট ব্যক্তিরা। আন্তর্জাতিক এই মেলায় উপস্থিত ছিলেন স্কিনবি কর্ণধার ডক্টর দৈপায়িকা চক্রবর্তী। তিনিও জানালেন, এবার কলকাতা সহ রাজ্যের ব্যবসায়ী, লেনদেন এবং শিল্প উদ্যোগী মানুষেরা আবার শিল্প করতে এ রাজ্যে আসবেন। সব একসাথে একটু হাত দিদা, একসাথে একটু হাত দিতেন। আরে দাদা, একটা যার জায়গা তুলুন না। একটা জায়গা নিয়ে Marketing and resources development and franchise and rural development, Government of West Bengal. Thank you. I would request, may I request Sri Chandra Chatterjee, Chief Executive Officer, CCG Marketing and Services. Respect to our Minister Cabinet, Mr. Shri Dilip Ghosh. My best regards to all members of Bharat Chamber of Commerce, especially President Patricia ji and CEO Chandan Chatterjee ji and COO Arindam Chatterjee ji, and especially Ramesh P. Agarwal on the dais. My respect to Council General Nepal, Jhaka Acharya ji, and from China, Mr. Xu Hui, and from Bhutan, Mr. Nangmon Phene. সম্ভবত ম্যাডাম আপা আগে দেখার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। বাংলায় খুব ব্যবসা করুন। থ্যাংক ইউ। ববি হাকিম ইস্তফা দিলেন। ইস্তফাটা খুব স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলবেন? একেবারে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে দলটা। মমতা ব্যানার্জির কথাতে বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছে মমতা ব্যানার্জির কথাতে। কি বলবেন? উনি যেভাবে বললেন যে আমিও এদের সেদিন যদি না থাকতাম সংগত নিয়ে যেটা বললেন উনি, বাংলাদেশ উত্তাল হবে, পশ্চিমবাংলা উত্তাল হবে না। অভিষেকের জন্য আপনার কি বার্তা দিলীপ দা? অভিষেকের জন্য কি বার্তা দিচ্ছেন? পাবলিক বার্তা দিয়ে দিচ্ছে, ওটা বুঝে নেই। আপনি কি বলতে চান? বাংলায় 15 বছর আমরা শাসন দেখেছি, সেই অর্থে কি ট্রেডের কোনো মানে 15 বছর না, 34 বছর বামফ্রন্টের শাসনে ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। এখানে ইউনিয়নের মারামারিতে অনেক কারখানা বন্ধ হয়ে গেছিল, শিল্প শেষ হয়ে গেছিল। পরিবর্তন আসার পর মানুষ ভেবেছিল সুখে শান্তিতে বাস করবে 2011 থেকে, কিন্তু এরম সরকার আসলো যে সরকার জমি মাফিয়া, বালি মাফিয়া, কয়লা মাফিয়া, কল মাফিয়া, ইভেন চিট ফান্ডের সরকার হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখবেন আপনি এরম পরিণতি হলো পশ্চিমবঙ্গে যে নেতারাই গুন্ডা হয়ে গেল। এর জন্য ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেল। 8700-র মতন কারখানা পালিয়ে গেল, শিল্প পালিয়ে গেল। আজ আবার পরিবর্তন এসছে, সবকা সাথ সবকা বিশ্বাস। আজকে সরকার মানুষের সরকার এসছে, ফর দ্য পিপল বাই দ্য পিপল। এর জন্যে ইন্ডাস্ট্রি উত্থান হবে। আমি বিশ্বাস করি যে আমাদের লিডারশিপ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির হাত ধরে পশ্চিমবঙ্গে অনেকটা উন্নয়ন হবে। আর পশ্চিমবঙ্গে আসার 5 বছর না, 1 থেকে 2 বছরের মধ্যে দেখবেন যে কিভাবে ইন্ডাস্ট্রি গ্রোথ পায়। ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর দৈপায়িকা চক্রবর্তী, আই এম দ্য ফাউন্ডার অফ স্কিনবি। আজকে আমি এসেছি ভারত চেম্বার অফ কমার্সের ট্রেড ফেয়ারে, গ্লোবাল ট্রেড ফেয়ারে। অসাধারণ লাগছে। আজকে ইনঅগারেশন হলো। আজকে 3 জন কনসুলেট এসেছিলেন নেপাল থেকে এবং তার সাথে ভুটান থেকে এবং অফকোর্স চায়না থেকে। সো এটা বুঝতে পারছি যে এবার ট্রেড খুব ভালো হতে চলেছে বাংলায়। পশ্চিমবাংলার অনেক উন্নতি হতে চলেছে রিগার্ডিং বিজনেস। আর তার সাথে আজকে মাননীয় আমাদের মিনিস্টার মিস্টার দিলীপ ঘোষ উনি এসেছিলেন। খুব ভালো লাগলো সব কিছু শুনে এবং পরিবেশটা
খুব সুন্দর, অনেক ধরনের দোকান এখানে আছে। আমি তো এখানে আচার কিনলাম, তার সাথে সাউথ ইন্ডিয়া থেকে কিছু জিনিস, খাবারের জিনিস নিলাম, তো খুব ভালো লাগছে। প্লাস এছাড়া বিভিন্ন ব্যবসায়ীদের দেখছি খুব সুন্দর স্টল দিয়েছে, প্রত্যেকের এখানে আসা উচিত এবং যারা যারা এখনও ওয়েট করছেন অবশ্যই চলে আসুন এবং এখানে একটু শপিং করে নিন। থ্যাংক ইউ। জুসার আছে জুসার ওই ওই